আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। সম্মানিত দেশবাসী, সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারা সকলেই একটি বিষয় লক্ষ্য করেছেন, আর সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের যে প্রাইমারি স্কুলগুলো আছে সেই স্কুলের যারা টিচার আছেন তারা তাদের একটি অযৌক্তিক দাবি নিয়ে মাঠে আছেন এবং এই দাবিকে আদায় করার জন্য তারা সরকারকে চাপ দিচ্ছেন এবং প্রাইমারির যে বার্ষিক পরীক্ষা এটাকে তারা বন্ধ করে দিয়েছেন এবং সেই পরীক্ষাটা তারা নিচ্ছেন না। এমত অবস্থায় সরকারকে যেই কাজটি করতে হবে, আর এই কাজটি যদি সরকার করতে পারে, জানি করতে পারবে কি না সেটা সন্দেহ, যদি করতে পারে, একটি উদাহরণ আমি আগে দিচ্ছি যে কোরিয়ার যে প্রেসিডেন্ট আছেন কিং জং উন, ওনার মতো যদি একটা সিদ্ধান্ত নিতে পারে যে কোনো সমস্যার জন্য যেই ব্যক্তি সত্যিকারের দায়ী তাদেরকে হয়তোবা একেবারে শেষ করে দেওয়া, আর না হয় তাকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া। এই যে প্রাইমারি টিচার যারা আছেন তাদের যে বেতন ভাতা চলছে, এটা কি আসলে অযৌক্তিক? এটা কি তাদের চলছে না? যদি এটাতে তাদের না চলে তাহলে বাংলাদেশের কোটি কোটি মানুষ, তাদের জীবন কিভাবে চলছে? আরও যারা যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের টিচাররা কিভাবে চলছেন? তাদের যদি এই বেতনে হয় তাহলে তাদের কেন হবে না? তারা তো বিভিন্নভাবে ঘুষ দিয়ে ঢুকেছেন, বিভিন্ন কোঠায় ঢুকেছেন, আওয়ামী লীগের আমলে অনেকে চাকরিতে ঢুকেছেন, আবার অনেকে ভালো আছেন বা লিগ্যাল উপায়ে তারা চাকরি করছেন। সর্বশেষ কথা হচ্ছে যে তারা যে এই সরকারকে বাধ্য করছেন শুধু টাকা কামানোর জন্য, টাকার জন্য সন্তানদের লেখাপড়া নষ্ট হয়ে যাচ্ছে, এই ব্যাপারে তাদের কোনো গ্রুপ ক্ষেপ নেই। এমত অবস্থায় সরকার যদি তাদেরকে খুব দ্রুত স্কুলে পাঠিয়ে দিতে পারেন বোঝাপড়ার মাধ্যমে, সেটা সর্বোত্তম হবে। আর যদি তারা এরপরেও ফিরতে না চায়, তাদেরকে যদি সেই প্রেসিডেন্টের বেতনই দিতে হয়, তাহলে আমি যেটা মনে করি তাদেরকে আজীবনের জন্য বহিষ্কার করা হোক। তাদের চাকরি যে যতটুকু করেছে এতটুকুই এনাফ। আপনাদের আর কোনো চাকরি করার দরকার নাই। আপনারা বিভিন্নভাবে টাকা কামাইতে থাকেন, আপনাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে আসার আর কোনো দরকার নাই। তাহলে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো কীভাবে চলবে? 65,000 প্লাস আমাদের প্রাইমারি স্কুল আছে। এই 65,000 প্রাইমারি স্কুলের জন্য নতুন গণবিজ্ঞপ্তি জারি করে সর্বোচ্চ 15 দিনের ভিতরে আমাদের এই সবগুলো কোঠা পূরণ করা অবশ্যই সম্ভব। আমাদের দেশে লক্ষ লক্ষ বেকার যুবক ভাই বোনেরা অত্যন্ত সর্বোচ্চ ডিগ্রি নিয়ে অনেকে ঘোরাফেরা করছেন, সঠিকভাবে চাকরি পাচ্ছেন না। তাহলে এই প্রাইমারি যেই পদগুলো শূন্য হয়ে যাবে, এদেরকে বরখাস্ত করার পরে এই পদগুলো সর্বোচ্চ 15 দিনের ভিতরে পূরণ করা সম্ভব। তাই আসুন আমরা সকলেই যারা টিচার আছেন তাদেরকে খুব দ্রুত স্কুলে ফিরে আসার আহ্বান জানাচ্ছি। আর যদি তারা ফিরতে না চায় তাদেরকে আর কোনো দিন ফেরার দরকার নেই। আমাদের যেই প্রতিষ্ঠানগুলো আছে এগুলোকে নতুনভাবে গণবিজ্ঞপ্তির মাধ্যমে আবার বেকার যুবক যারা শিক্ষিত আছেন যোগ্য, তাদেরকে দিয়ে পূরণ করা অবশ্যই সম্ভব।